হাই কবরে আমার কি অবস্থা হবে, আমার কবরটা না জানি আগুনে প্রজ্বলিত হয়ে যায়। এরকম চিন্তা করে মাঠে ময়দানে জঙ্গলে যাইয়া তাজা আরুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্তা। আন মাওলা উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হাদিস বর্ণনা করেন, তিরমিজির হাদিসে এসেছে, কানা উসমানু ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান যখন কোন কবরের পাশে দাঁড়াইতো তো অজরে কাঁদতেন। এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে যাইত। কিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার, আমিরুল মুমিনিন আপনি জান্নাত জাহান্নামের কত আলোচনা করেন, তখন তো কান্দেন না। ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, জান্নাতের কত নিয়ামতের আলোচনা করেন, কোনদিন কাঁদতে দেখি না এমন। জাহান্নামের আলোচনা করেন, কোনদিন কাঁদতে দেখিনি এমন। আপনি কবরের সামনে আসলে কাঁদেন কেন? কেন কাঁদেন? হযরত উসমান বলেন, ফাকালা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। সরকারে দু আলম নবী বলছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতা তাহলে বেশি বেশি কাঁদতা, কম কম হাসতা। এরপরে হযরত উসমান বলেন, সরকারে দু আলম নবী আলো বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আবযাউ মিনহু। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে আমি কবরের চেয়ে ভয়ঙ্কর ভয়ানক এর চাইতে কিছুই আমি দেখি না। এইটা বলে বলে হযরতে উসমান কাঁদে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আমি কবরের চাইতে ভয়ঙ্কর বিভৎস কোনো কিছুই দেখি নাই। তো উসমান কাঁদেন, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় অজরে কাঁদতেছেন। সরকারে দু আলম নবী বলেন, এক ইহুদি মহিলা আয়েশা হযরত আয়েশাকে জিজ্ঞাসা করে, আযাবুল কবরে হাক্কুন। তো নবী বলে, কবরের আযাব নাকি আছে, আসলেই সত্য নাকি? হযরত আয়েশা বলে, আজিকিল্লাহু মিন আযাবিল কবরি, আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুক। এরপরে হযরত আয়েশা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করলেন। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আয়েশা, কবরের আযাব সত্য, তোমরা কবরের আযাব থেকে ইস্তাঈযু মিন আযাবিল কবরি, ইস্তাঈযু মিনাল্লাহি বিআযাবিল কবর। তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। কবরের আযাব এটা সত্য, দেখি না কেন? কারণ আমি শুরুতেই বলেছি, এটা আলমে বারজাখ, সামনে আমাদের একটা পর্দা আছে, এই পর্দার আড়ালে, এই কারণে আমরা দেখি না। কোনো সময় এগুলো উন্মোচন হয়ে যায়। নবী রাসূলদের চোখে আল্লাহ তাআলা ওই পাওয়ার, কানে ওই শক্তি দিয়ে দিয়েছেন, যার কারণে তারা সরাসরি দেখে। যেমন এক হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ
ওয়াসাল্লাম আলা হাইতিম মিন হিতানিল মদিনা আওয়াল মক্কা, আল্লাহর রাসূল একটা মক্কা অথবা মদিনার একটা বাগানের পাশ দিয়ে যাইতেছিল। ফাসামিআ সাউতা ইনসানাইন, আল্লাহর রাসূল দুই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। ইউআযিবানে ফি কুবুরিহিমা, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সরকারে দু আলম নবী শুনতে পাইলেন মদিনার দুইটি কবরের পাশ দিয়ে যাইতেছেন, দুইজন মানুষ কবরের মধ্যে চিৎকার চেঁচামেচি করতেছে, আযাব ভোগ করতেছে। فقال النبي صلى الله عليه وسلم لا يعذبان في قبورهما, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, দুইজনকে দুই কারণে আল্লাহ তাআলা আযাব দিতেছে। আম্মাল ওয়াহিদু, একজন হলো লা ইয়াস্তানজিহু আনিল বাউল, পেশাব করে সে কখনো ডিলা কুলুপ ব্যবহার করত না। একজনের কবরে আযাব হইতেছে কেন? পেশাব করে ডিলা কুলুপ বা পানি ব্যবহার করত না। ওয়া আম্মাল আখিরু ইয়ামশি বিন নামিমা, অপরজন হলো একজনের কথা আরেকজনকে লাগাইয়া চুগলখড়ি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। এক নাম্বার কি? এই জোরে আওয়াজ করে কথা বলেন, ওয়াজ বুঝতেছেন তো? আমার কথা বুঝেন? একটা কবরে আযাব হইতেছে কেন? পেশাব করে ডিলা কুলুপ বা পানি ব্যবহার করতে। তাহলে আল্লাহর রাসূল বলেন যে কোনো বড় ধরনের কোনো কারণে আযাব দিতেছে না, একটা হলো পেশাব করে ডিলা কুলুপ ব্যবহার করতে না। বুখারী শরীফের হাদিস আজকে যারা আমরা শুনলাম, যুবক ভাই যারা আছেন বিশেষ করে, আমরা গ্রামগঞ্জের মানুষ, এখানে যেই কোনো জায়গায় ডিলা কুলুপ পাওয়াটা দুষ্কর না। আপনি মাটির ডিলা দিয়ে, ইটের কণা দিয়ে কিংবা পানি দিয়ে ইস্তেঞ্জা করতে পারেন। অনেক মুরব্বী বাবা আছে দেখি এখনো বদঅভ্যাস, পেশাব করে উঠে চলে যায়। পেশাব করে যদি ডিলা কুলুপ ব্যবহার না করে কবরে কি হয়? এই জোরে বলেন, কবরে কি হয়? আযাব হয়। দুই নাম্বার, চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইয়া, মনে করেন আপনি আর আপনার বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে, তো ওই ব্যক্তি যায়া আপনাকে বিষ ঢালতো বন্ধুর ব্যাপারে, বন্ধুর কাছে যা আপনার ব্যাপারে আবার বিষ ঢালতো, এতে করে যেন ঝগড়া আরো বেড়ে যায়। এই দোষ থাকার কারণে তার কবরে আযাব হইতেছে। আল্লাহ তাআলা আমাদের এই দুইটা গুনাহ থেকে বেঁচে রাখে, সকলে বলি আমিন। তাহলে কথা চলতেছিল কবরে আযাব কি? সত্য। কবরে আযাব কি? আমরা দেখি না। কেন দেখি না? আমাদের চোখের মাঝখানে একটা কি আছে? পর্দা আছে। তো এটা একটা আলমে মানামের মতো, আলমে বারজাখটা হলো আলমে মানামের মতো। ছোট্ট একটা উদাহরণ দিলে আরো সুন্দর মতো বুঝতে পারবে। যে বলছিলাম আমাদের অনেকের প্রশ্ন আসে, হযরত এত লাশ দাফন করলাম, এত মানুষের কবর খনন করলাম, কই কখনো তো চিৎকার চেঁচামেচি কিছুই শুনলাম না। এটা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝেন। আপনি শুয়ে আছেন, পাশে স্ত্রী বসা, হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন আপনি ব্যাংকে গেছেন টাকা উঠানোর জন্য, ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলন করেছেন, এবার রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ করে ডাকাতের মোকাবেলায় পড়ে গেছে। ছুরি বের করে ডাকাত বলতেছে, টাকা দেন তোর পেটে ছুরি ঢুকিয়ে দেব। আপনি হাজারো বার না করতেছেন, না না আমার কষ্টের টাকা, এটা দেওয়া যাবে না।
ডাকাত আপনি দেন না, এই কারণে আপনার পেটে ছুরি ঢুকাই দিস। চুপ চুপ করে রক্ত বের হইতেছে, আপনি কান্না করতেছেন, চিল্লাইতেছেন বাঁচাও বাঁচাও, কেউ আপনার ডাক শুনে না। হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেছে, স্ত্রী পাশে বসা দেখে ঘুমায় গেছে। কি ব্যাপার, কি হয়েছে, ঘুমের মধ্যে কিছু দেখছো না? কয় হ্যাঁ, আমি ঘুমের মধ্যে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক থেকে আমি টাকা উত্তোলন করেছি, মাঝপথে আমাকে ডাকাইতে এসে ধরেছে, আমার পেটে ছুরি দিছে, রক্ত বের হয়েছে। আমি চিল্লাইতেছিলাম বাঁচাও, কেউ তো শুনে নাই। কয় কি বলো? এবার বোঝেন আল্লাহ তাআলা স্ত্রীকে পাশে বসাইয়া তাকে ব্যাংক ঘুরাইয়া ডাকাতের মোকাবেলায় পেটের মধ্যে ছুরির আঘাত খাওয়াইয়া রক্ত বের হয়েছে, চিল্লাইছে। স্ত্রী পাশে বসা শুনছি। এই কিছু দেখছে? স্ত্রী কিছু দেখছে, কিছু শুনছে? ঠিক কবর জগৎটাও এরকম। আলমে মানামের মতো আমার পাশে একজন লোক শোয়া, কত কিছু দেখতেছে, আমি কিছুই দেখি না। ঘুমের ঘরে চলে গেছে আমেরিকা, চলে গেছে সৌদি আরব, বিভিন্ন জায়গায় চলে গেছে, কিছুই দেখা যায় না। আলমে বরজখটা এরকমই বাবা। মাইয়েতকে যখন কবরে রাখা হয় তো মাইয়েতকে এসে সওয়াল জবাব হয়, সঠিক জবাব দিতে পারলে তার কবরটা জান্নাতের বাগানে ভরে যায়, আর যদি সঠিক উত্তর না দিতে পারে তো তার কবরটা জাহান্নামের আগুনে ভরে যায়। আমরা দেখি না, অথচ কবরে আযাব হলো সত্য। কবরের আযাব, জাহান্নামের আযাব, এটা সত্য, আসলেই সত্য। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠাইলেন, দুনিয়াতে নেক এবং বদির আমলের কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আমার পূর্বের বক্তা স্নেহের ছাত্র বলেছে যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমল নামাগুলো চারটা সাক্ষ্য দিবেন। ময়দানে মাহশারে সকল মানুষ যখন দাঁড়ায় যাইবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবি, ওয়ানুফিকু ফিস-সূর। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবি তো সবাই দাঁড়ায় যাবে। দুনিয়ার শুরু জগতে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে সবাই দাঁড়ায় যাইবে, ময়দানে মাহশার কায়েম হয়ে যাইবে। সকলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। আমি কোরআনের তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাইবে, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আল্লাহ তাআলা মহিলাদের হাড়ের ন্যায় একটা করে আমল নামা ঝুলাই দিবে। আর বলা হবে, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি আলকাহু মানশুরা কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ময়দানে মাহশারে দুনিয়ার শুরু জগৎ থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নরনারী আছে প্রত্যেকের গলার মধ্যে আল্লাহ তাআলা আমলনামা ঝুলাই দিবেন আর বলবেন, ইকরা কিতাবা, এ বান্দা, এ বান্দি, পড়ো, তোমার আমলনামাটা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা,
আমি আল্লাহকে বলা লাগবে না তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার আমল নামাটা তুমি পড়েই বলতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। আমল নামা যখন হাতের মধ্যে পাইবে, সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন মানুষগুলো যখন আমল নামা হাতে পাইবে তখন পরে বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমল নামাটা হাতে পাওয়ার পরে আয় আল্লাহ এটা কেমন আমল নামা রে, আমি দুনিয়াতে অনু থেকে অনু একটা গুনাহ করেছি তাও দি এখানে লেখা, বৃহৎ থেকে বৃহৎ আকার একটা কাজ করেছি তাও দি লেখা। কারো উপরে জুলুম করবে না, আল্লাহ তাআলা নিজে দেখেই নিজের আমল নামা পড়েই সিদ্ধান্ত নিতে পারবে সে জান্নাতি না জাহান্নামী। প্রশ্ন হতে পারে আমরা যারা মূর্খ, আমরা যারা পড়ালেখা জানি না, আমরা কিভাবে পড়ব? তাফসীরের কিতাবে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন যখন আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক, বে বান্দা পড়ো তোমার আমল নামা, ইকরা বলার সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষ এক একজন দার্শনিক হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আয় নেই আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এক একজন বিজ্ঞানিক হয়ে যাবে, দার্শনিক হয়ে যাবে। জ্ঞান হবে, জ্ঞান হবে, কারণ সে দেখবে আমল নামা পড়বে আর বুঝবে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, যে আল্লাহ তাআলা আমার উপর অনু পরিমাণও জুলুম করে নাই। সে দেখবে আর বুঝবে সে জান্নাতি না জাহান্নামী। অস্বীকার করার কোনো সুযোগ নাই। ময়দানে মাহশারে মানুষের বদ এবং নেকি, এই যে আমলগুলো মানুষের ভালো আমল খারাপ আমলের চারজন সাক্ষী উপস্থিত হয়ে যাবে। এক নম্বর সাক্ষী দিবে জমিন। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন বলে দিবে জমিনের উপরে বসে কোন কোন কাজগুলো তুমি করেছো, কোন কোন গুনাহগুলো করেছো। এই হাদিস তেলাওয়াত, এই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলেন আতাদরুনা মা আখবারুহা, সাহাবীরা আমার তোমরা কি জানো জমিন সব কিছু বলে দিবে, এর অর্থ কি, এর মানে কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল বলবেন ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন মা আমিলা আলা যহরিহা আন তাকুলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। জমিন ওদিন তার সমস্ত খবর বলে দেবে। এর অর্থ হলো জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দি কোথায় বসে কি কাজটা করেছে, কোন গুনাহটা করেছে সব বলে দিবে। সময় কি ছিল, দিনের বেলা না রাতের বেলা, কখন কিভাবে কোন গুনাহ করেছে সব জমিন বলে দিবে। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, যুবক ভাই আমার, আমরা যারা দুনিয়ার মধ্যে বিশেষ করে জমিন কাঁপানো গুনাহ করি, ডেকসিট বাজাই, হারাম গান শোনার জন্য আমরা ডেকসিট যে বাজাই, যুবক ভাই এই ডেকসিট বাজানোর আগে একটা চিন্তা করবা। আল্লাহর রাসূল বলেছেন কবর প্রতিদিন আমাদেরকে ডাইকা ডাইকা বলে আনা বাইতুল ওয়াহদা,
সাবধান দুনিয়ার মানুষ, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুত্তুরাব, আমি একটা মাটির ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত অচিন একটা ঘর। সাবধান, আমার উপরে এমন গুনাহ করো না, আমার ভিতরে আসার পরে কিন্তু তোমার সাথে আমি ভালো ব্যবহার করব না। আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়ার উপর গুনাহ করেছে, কবরে যাবার সাথে সাথে এমন ভাবে একটা চাপ দিবে, একটা পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। আঙ্গুল দিয়ে দেখাইছেন এইভাবে ঢুকে যাবে। এ কারণে যুবক ভাই আমার, আমি বলবো, বসে বসে ওয়াজ শুনছেন, কিছু হেদায়েতের নিয়তে একটু মনের দিলের কানটা দিয়ে শুনেন, সুরলা বক্তব্য শুনেন, তাহলে এই মাহফিল সার্থক হবে। যুবক ভাই আমার, আমি আপনাদেরকে বলে দিতেছি, এমন কোন গুনাহ করো না যেই গুনার কারণে জমিন কাঁপে। ভবিষ্যতে তোমার ড্যাক্সিডের মাধ্যমে জমিন কাঁপাইও না। সাবধান, কবরে গেলে কিন্তু জমিন তোমাকে কাঁপাবে। আল্লাহ তাআলা আমাদের এই গুনাহটা থেকে হেফাজত করে। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তে জমিন বইলা দিবে, আয় আল্লাহ, অমুকে অমুকটার সময়, ওই সময় আমার উপর দাঁড়ায় দাঁড়ায় এই গুনাহগুলো করছে, এই গুনাহগুলো করেছে। 2 নম্বর দাঁড়ায় যাইবে। 2 নম্বর, আমার বিরুদ্ধে যিনি দাঁড়াবেন তিনি হলেন আমার ফেরেশতা। সূরা ইনফাতারের মধ্যে বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের সাথে 2 জন সংরক্ষণকারী ফেরেশতাদেরকে বসায় দিছে। কিরামান কাতিবিন, লেখক ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি দুনিয়াতে কোন কাজটা করতেছি বাবা, জবান দিয়ে একটা কথা বললাম, হয়তো এটা ডান কান্দে লেখা হয়ে যায় অথবা বাম হাতে। জবান দিয়ে একবার বললাম সুবহানাল্লাহ, তো সাথে সাথে ডান দিকের ফেরেশতাটা লিখে ফেলিস। জবান দিয়ে কোনো গালি উচ্চারণ করছো, সাথে সাথে বাম কাদের ফেরেশতা লিখে ফেলস। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, কোন কাদের ফেরেশতা লিখছে? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, কোন কাদের ফেরেশতা লিখছে? আর এখন যদি আমি একটা অশ্লীল ভাষা বলি, গালি দেই, তো এটা বাম কাদের ফেরেশতা লিখে লাগবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ বাবা, তুমি যদি বলো দুনিয়ার কেউ আমাকে দেখে না, অন্ধকার কুঠিরির মধ্যে দরজা জানলা সব কিছু বন্ধ, দুনিয়ার কেউ দেখে না, কেউ শুনে না, তখন আমার গুনাহ করতে মন চাইতেছে, তখন এটা অন্তরে আনা যে আমার দুনিয়ার কেউ দেখে না, আমার ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা তো বসে আছে লেখার জন্য। আমি যদি এই গুনাহটা এখন করি তো লেখা হয়ে যাবে, এটা একটা দলিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকার পুণ্যবান যারা, তারা
নাঈম নিয়ামত পূর্ণ জান্নাতের মধ্যে বসবাস করবে। যারা ফুজ্জার পাপাচার তারা জাহান্নামের জাহিম নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। এই তোমরা কি ধারণা করেছো তোমাদের প্রকাশ্য জিনিসগুলোই আল্লাহ তাআলা জানেন? তোমাদের কানাঘুষি নিম্ন আওয়াজে যা কিছু করেছো, এমনকি ইশারার মাধ্যমে যা কিছু করেছেন সব কিছু বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, সব আল্লাহ তাআলা দেখতেছেন, শুনতেছেন। জোরে জোরে বলেছ শুনতেছে, আস্তে কানাঘুষা ফিসফিস করে বলেছ এটাও আল্লাহ তাআলা দেখতেছেন, শুনতেছেন। এমনকি ইশারার মাধ্যমে বলছেন, ইশারার মাধ্যমে যারা যারা চোখে চোখে ইশারা করে তারা ছাড়া কেউ বুঝে না। আল্লাহ তাআলা বলেন ইশারার মাধ্যমেও যা বললা এটাও আমি শুনি, এটাও আমি দেখি। এমনকি চোখ বন্ধ করে মনে মনে কি বলতেছি আল্লাহ তাআলা কয় এটাও আমি শুনি, এটাও আমি জানি, দেখি। আল্লাহু আকবার বলেন। ওই যে বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, বান্দা কি করবি, কেমনি করবি, গোপনে করবি, অন্ধকারে করবি, কিভাবে করবি, সব কিছু আমার রাসূলগণ লিখে রাখতেছে। এই কারণে গুনাহ করার সময় সাবধান, আমার এই কাজটা করা যাবে না, এটা তো ফেরেশতারা লিখে নিবে। 3 নম্বর, আমার বিরুদ্ধে ময়দানের মাহশারে কঠিন সময়ে আমার বিরুদ্ধে যিনি দাঁড়াইবেন, 3 নাম্বার হলো আমার চামড়া, আমার হাত, আমার চোখ, আমার নাক। আল্লাহ তাআলা হামিম সিজদার মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাহশারে যখন সমস্ত মানুষ একত্রিত হইবেন, মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, নেকি বদিগুলো ওজন করা হইবে, মানুষগুলো অস্বীকার করবে আমি এটা করি নাই, এটা করি নাই। আল্লাহ তাআলা বলবে তুই করস নাই, তোর জবানটা মোহর মেরে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা জবানটার মধ্যে মোহর মেরে দিবেন।